কেলভিন ডব্লিউ নাথনের বিল্ড দ্য সিস্টেম বইটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। হাতে বইটার কিছু মূল অংশ আর তার বিশ্লেষণ আছে। আর মূল প্রশ্নটা মানে যেটা ভাবার মতো সেটা হলো দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য লক্ষ্য বেশি জরুরি নাকি সেই লক্ষ্যে পৌঁছানোর পদ্ধতি বা সিস্টেম। বইটার একেবারে ভেতরের কথাটা দিয়েই শুরু করি। কি বলেন? সফলতা কেবল কঠিন পরিশ্রম থেকে আসে না, আসে একটা শক্তিশালী সিস্টেম তৈরি করার মাধ্যমে। একদম ঠিক কথা। দেখুন, লক্ষ্যগুলো তো আমাদের গন্তব্যটা দেখিয়ে দেয়, তাই না? কিন্তু সিস্টেম হলো সেই রাস্তা বা ধরুন বাহন যা আমাদের সেই গন্তব্যে নিয়ে যায়। বিশেষ করে যখন চলার ইচ্ছাটা একটু কমে আসে, এই সিস্টেমটাই তখন ধরে রাখে। এটাই আসল চালিকা শক্তি। ইন্টারেস্টিং। তার মানে শুধু ম্যাপ থাকলে হবে না, একটা ভালো গাড়িও দরকার। বইটাতে প্রথমেই যে জোরটা দেওয়া হয়েছে সেটা হলো লক্ষ্যের গোলসের চেয়ে সিস্টেমের ওপর। যেমন একটা উদাহরণ আছে, লক্ষ্য হতে পারে আমি 5 কেজি ওজন কমাবো। কিন্তু সিস্টেমটা হলো প্রতিদিন সকালে আমি 20 মিনিট ব্যায়াম করব। এই যে পার্থক্যটা, এটা আসলে কতটা জরুরি সাফল্যের জন্য? এটা খুবই জরুরি। কারণ দেখুন, আমাদের যে অনুপ্রেরণা বা মোটিভেশন সেটা তো সবসময় একরকম থাকে না। এটা অনেকটা ঢেউয়ের মতো আসে আবার চলেও যায়। ঠিক। তো যখন অনুপ্রেরণাটা কম থাকে তখন এই সিস্টেমটাই কিন্তু আমাদের কাজটা চালিয়ে নিতে সাহায্য করে। যারা সত্যি সফল তারা শুধু ইচ্ছা শক্তির ওপর ভরসা করে বসে থাকেন না। আচ্ছা। তারা একটা নির্দিষ্ট কাঠামো বা অভ্যাসের উপর নির্ভর করেন। তারা জানেন যে প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই আসলে বড় ফল এনে দেয়। এটাই তো সেই ওয়ার্ক স্মার্ট নট জাস্ট হার্ড কথাটা। শুধু শোনা নয়, কাজে লাগানো। হ্যাঁ, এটা ঠিক। শুধু ইচ্ছার জোরে প্রতিদিন একই কাজ করাটা তো বেশ কঠিন। লেখক আবার জীবনের 3টে স্তম্ভে সিস্টেম তৈরির কথা বলছেন: সকালের প্রস্তুতি, কাজের সময়ের মনোযোগ বা ফোকাস, আর রাতের পর্যালোচনা ও বিশ্রাম। এই কাঠামোগুলো কিভাবে একটা সিস্টেম নির্ভর জীবন গড়তে সাহায্য করে? শুধু রুটিন বানালেই কি কাজ হয়? দেখুন, শুধু রুটিন বলাটা ঠিক হবে না। এগুলো আসলে দৈনন্দিন জীবনে একটা ছন্দ নিয়ে আসে। আর এই ছন্দ, এই শৃঙ্খলা থেকেই আসে সেই দারুণ ব্যাপারটা, চক্রবৃদ্ধি উন্নতি বা কম্পাউন্ড গ্রোথ। ও, কম্পাউন্ড গ্রোথ। হ্যাঁ, অনেকে ভাবেন সাফল্যের জন্য বুঝি বিরাট কোনো লাভ দিতে হয়। কিন্তু বইটা বলছে আসল জাদুটা লুকিয়ে আছে ওই ছোট ছোট, প্রায় অদৃশ্য পদক্ষেপে, যেগুলো দিনে দিনে জমে একটা বিশাল পরিবর্তন আনে। ঠিক যেন চক্রবৃদ্ধি সুদের মতো, যা চুপসারে বাড়ে। দারুণ অ্যানালগটা। প্রতিদিন ধরুন মাত্র 1% উন্নতি, বছর শেষে সেটা 37 গুণের কাছাকাছি পরিবর্তন আনতে পারে। তবে হ্যাঁ, এর জন্যে শুধু কাজ করলেই হবে না। ধৈর্য ধরতে হবে, কাজের পুনরাবৃত্তি করতে হবে, আর ধারাবাহিকতা রাখতে হবে। এখানেই কি পর্যালোচনার বিষয়টা আসে, রিভিউ লুপ? এক্স্যাক্টলি, এখানেই পর্যালোচনার গুরুত্ব। সিস্টেমটা ঠিকঠাক কাজ করছে তো সেটা নিয়মিত খতিয়ে দেখতে হবে। শুধু ভাবা নয়, হয়তো প্রতি সপ্তাহে 10 মিনিট সময় নিয়ে একটু লেখা, কি কাজ করল, কি করল না। নাহলে তো ভুল পথে চলতেই থাকতে পারি, তাই না? ওয়াও, চক্রবৃদ্ধি উন্নতি আর এই নিয়মিত পর্যালোচনা, শক্তিশালী ধারণা। বইটাতে আরেকটা বেশ মজার আইডিয়া পেলাম, পরিচয়ই প্রথম সিস্টেম, আইডেন্টিটি অ্যাজ প্রাইমারি সিস্টেম। ব্যাপারটা হলো, কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করতে শুরু করে যে আমি একজন স্বাস্থ্য সচেতন মানুষ, তাহলে নাকি তার আচরণও সেভাবে পাল্টে যায়। এটা ঠিক কিভাবে কাজ করে? এটা খুব ইন্টারেস্টিং। যখন কেউ নিজের পরিচয়টাকে একটা নির্দিষ্ট ভূমিকায় দেখতে শুরু করেন, যেমন ধরুন আমি একজন লেখক বা আমি একজন দৌড়বিদ, তখন তার সিদ্ধান্তগুলো, তার অভ্যাসগুলো, সেগুলো স্বাভাবিকভাবেই ওই পরিচয়ের সঙ্গে মানানসই হতে শুরু করে। আচ্ছা। এটা অনেকটা ঠিক পোশাক পরার মতো, বুঝলেন? যখন কেউ নিজেকে দৌড়বিদ ভাবতে শুরু করেন তখন সে হয়তো সকালে উঠে দৌড়ের জুতোটাই আগে পরেন, সাধারণ জুতো নয়। সিদ্ধান্তগুলো যেন আপনা আপনি পাল্টে যায়। লেখক যেমনটা বলছেন, সেই পরিচয়ের মতো করে আচরণ করতে থাকা, যতক্ষণ না সেটা নিজের ভেতরে একটা দৃঢ় বিশ্বাসে পরিণত হয়। আর এর সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জুড়ে আছে, একবার নির্মাণ করো, প্রতিদিন লাভ করো, বিল্ড ওয়ান্স, বেনিফিট ডেইলি। সেটার একটা উদাহরণ দেবেন? ধরুন একটা ভালো টু ডু লিস্টের টেমপ্লেট, বা ধরুন সাপ্তাহিক খাবারের একটা পরিকল্পনা, কিংবা ধরেন কাপড় গোছানোর একটা নির্দিষ্ট নিয়ম। এগুলো একবার ঠিক করে নিলে প্রতিদিন এটা থেকে সুবিধা পাওয়া যায়,
সময় বাঁচে আর মনোযোগ দেওয়ার মতো মানসিক শক্তিও অন্য জরুরি কাজে ব্যবহার করা যায়। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, এই পরিচয় তৈরি করাটা কি একটু রিস্কি হতে পারে না? মানে যদি কেউ ভুল পরিচয় নিজের মধ্যে গেঁথে ফেলে, যেমন আমি আসলে কোনো কাজেই ভালো না। অবশ্যই। এটা খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। সিস্টেম যেমন ভালো অভ্যাসের জন্ম দেয়, তেমনি ভুল পরিচয় বা ভুল সিস্টেম কিন্তু খারাপ অভ্যাসেরও জন্ম দিতে পারে, নেগেটিভ চক্রেও ফেলতে পারে। সেজন্যই তো ওই নিয়মিত পর্যালোচনা বা রিভিউ লুপটা এত জরুরি। দেখতে হবে সিস্টেমটা কি আমাদের সেই ভালো পরিচয়ের দিকে নিয়ে যাচ্ছে নাকি অন্য কোনো দিকে। পরিচয়টাকেও সচেতনভাবে বেছে নিতে হবে এবং সে অনুযায়ী সিস্টেমটাকে ডিজাইন করতে হবে। তার মানে একটা ভালো সিস্টেম যদি আমরা বুঝে শুনে সচেতনভাবে তৈরি করতে পারি, তাহলে সাফল্যের দিকে এগিয়ে যাওয়াটা কি কিছুটা স্বয়ংক্রিয়, মানে অটোমেটিক হয়ে যায়? প্রতিদিন সকালে উঠে আর যুদ্ধ করতে হয় না? হ্যাঁ, কিছুটা সেরকমই বলা যায়। একটা ভালো সিস্টেম একই সাথে আপনাকে ঠিক দিকেও রাখে, ডিরেকশন, আবার এগিয়ে চলার গতিও বজায় রাখে, মোমেন্টাম। এটা শুধু শুরু করার ধাক্কা দেয় না, আপনাকে চলমান রাখে। তবে একেবারে স্বয়ংক্রিয় হয়তো বলা যাবে না, কারণ সিস্টেমেরও তো মাঝে মাঝে একটু টিউন আপ দরকার হয়, তাই না? ঠিক। কিন্তু এটা নিশ্চিত যে একটা সিস্টেম থাকলে প্রতিদিন সকালে উঠে একেবারে শূন্য থেকে শুরু করতে হয় না। আর এই ধারণাটা কিন্তু শুধু বাংলাদেশ বা এই অঞ্চলের জন্য নয়, ছাত্রছাত্রী, পেশাজীবী, উদ্যোক্তা সবার জন্যই প্রযোজ্য। বিশেষ করে যারা শুধু ব্যস্ততায় ডুবে থাকতে চান না, সত্যিকার অর্থে কার্যকর ফলাফল চান, তাদের জন্য এই সিস্টেম তৈরির ভাবনাটা খুবই জরুরি। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যে মূল শিক্ষাটা নিতে পারি সেটা হলো, শুধু বড় বড় লক্ষ্য ঠিক করাই যথেষ্ট নয়। আসল কাজ হলো সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা নির্ভরযোগ্য, টেকসই আর অবশ্যই নিজের জীবনযাত্রার সাথে মানানসই একটা পদ্ধতি বা সিস্টেম তৈরি করা, এবং সেটাকে নিয়মিত যত্ন নেওয়া, তাই তো? একদম তাই। দিনের শেষে প্রতিদিনের এই ছোট ছোট আপাতদৃষ্টিতে খুব সাধারণ কাজ বা অভ্যাসগুলোই কিন্তু আমাদের ভবিষ্যতের ভিতটা গড়ে দেয়। বইটার সারমর্ম যদি এক কথায় বলি, সিস্টেম তৈরি করুন আর সেই সিস্টেমকেই আপনার ভবিষ্যৎ গড়তে দিন। চলুন শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাই। যদি সাফল্য সত্যিই একটা সিস্টেম চালিত প্রক্রিয়া হয়, তবে জীবনের প্রথম কোন সিস্টেমটি তৈরি করা সবচেয়ে জরুরি বলে মনে হয়?